খাসির কলিজা, যে রসুন চারটা আমি গোটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর একটা রসুন কুচিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 চামচ ঘি, আর 1 চামচ দিয়ে দিই, 2 চামচ ঘি নাড়ানো। আর অনেকেই আমার এই কড়াইটা সম্পর্কে জানতে চান, এটা একদম স্টিলের কড়াই, নর্মাল বাজারে কিনতে পাওয়া যায়। আমি আমাদের এখানকার লোকাল বাজার থেকেই নিয়েছি। দিয়ে দেবো হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, ধনে জিরার গুঁড়ো, আদা বাটা। কলিজা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো, শরীর বাচ্চা কেন বড় বাচ্চা সবার জন্য খুবই ভালো। তবে খেয়াল করতে হবে যে কলিজার উৎস যেন ভালো হয়, মানে ভালো কোনো খাসি থেকে কলিজাটা নিতে হবে। দেখে নিই কী অবস্থা। আর একটু কষিয়ে আমি চাল ডাল দিয়ে দিলাম। এটা হচ্ছে চিজ বানিয়েছিলাম, চিজ বানানোর পরে যে দুধের অংশটা থেকে গেছে সেটা কিছুই ফেলি না, সবটাই কাজে লাগাই। এটা একটা টক দইয়ের যে ফ্লেভার সেটা আসবে। আসলে কলিজা তো এমনিতেই সিদ্ধ হয়ে যায়, বেশি সিদ্ধ করতে হয় না। আর ছোট ছোট করে কাটা, যে সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে চাল ডাল দিয়ে একসাথে, চাল এবং ডাল, এই মসুর ডালটা কিন্তু এসপিকে পদ্ধতির চাষ করা ডাল, দেশি মসুর ডাল, এই যে দেখেন একদম ছোট ছোট দানা। আর চালটাও হচ্ছে এসপিকে পদ্ধতিতে চাষ করা বাদশা ভোগ চাল, সুঘ্রাণযুক্ত। ভালো করে মিশিয়ে নিই, যদি এটা সম্পূর্ণ একটা অ্যাসিডিক ফুড হবে। আমি চেষ্টা করি যে গ্রিন জুস বা অন্য কোনো শাকসবজির শরবত এইভাবে আর কি শরীরটাকে নিউট্রাল করার। এর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি সবজি, এটা বাঁধাকপি, মিষ্টি কুমড়া শাক আর সিম দিচ্ছি, কয়েকটা সিমের বেশি। এক কাপ সোনার জল আর নর্মাল পানি, গরম পানি দিলাম। দেখা যাক কি অবস্থা। প্রায় হয়ে গেছে। এটা একটা শাহি মশলা, এই মশলাটা আমি নিয়েছি কৃষি পরম্পরা শহীদুল স্যারের কাছ থেকে। এত দারুণ মশলাটা, অল্প একটু দিলেই এর পুরো স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। অনেকে ভাবেন যে স্যারের কথা আমি বলি, হয়তো আমি স্যারের থেকে কোনো সুযোগ সুবিধা নেই। আর সুযোগ সুবিধা তো নেই, স্যারের কাছ থেকে ভালো প্রোডাক্ট পাই, ভালো স্যারের কাছ মানে ভালো জিনিসটা জানতে পারি, এটাই। কোনো অর্থের বিনিময়ে আমি সেটা করি না, আর করতেও হয় না। শহীদুল ইসলাম স্যারের সান্নিধ্যে যারা গেছেন তারাই জানেন যে তার এরকম তার অর্থের বিনিময়ে তার কাজ করার কোনো দরকার নেই। আর সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমার ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের প্রতি, কারণ হচ্ছে স্যারের জন্যই এই শহীদুল ইসলাম স্যারকে আমি পেয়েছি। তো আমার খিচুড়ি রান্না কিন্তু শেষ, আমি চুলাটা বন্ধ করে ঢেকে রাখবো।